রীতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। যখনই মন যায় রইল ঝোলা চলল ভোলা বলে বেরিয়ে পড়েন। কখনো তার সঙ্গে মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা শতরূপা থাকেন, কখনো তিনি একাই বেরিয়ে পড়েন। নায়িকার এবারের সঙ্গী তার হবু স্বামী সুমিত আরোরা। সুমিত বলিউডের প্রথম শ্রেণীর চিত্রনাট্যকার। জওয়ান, স্ত্রী, চন্দু চ্যাম্পিয়ন এর মতো হিট ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন তিনি। গুঞ্জন, বছরের শেষে নাকি বিয়ের পিড়িয়ে বসতে পারেন যুগলে। তার আগে নিজের জন্মদিন উপলক্ষে সুমিতকে নিয়ে প্রাক মধুচন্দ্রিমায় ইউরোপ উড়ে গিয়েছেন বড় পর্দার ফুল্ললরা। শুনেই রসিকতায় ফেটে পড়েছেন তিনি। বলেছেন, আমরা পরস্পরকে 6 বছর ধরে চিনি, এরপরেও প্রাক মধুচন্দ্রিমার খুব প্রয়োজন। জানিয়েছেন, রোজ যেখানে সকাল হয় তার সেই শহর কলকাতাও খুবই সুন্দর, কিন্তু টানা থাকতে থাকতে এক সময় মনে হয় তিনি যেন কুয়োর ব্যাঙ হয়ে গিয়েছেন। তখনই দম বন্ধ হয়ে আসে। তিনি ব্যাগ গুছিয়ে পথে নামেন। অচেনা রাস্তা, পথ প্রান্তর তাকে নতুন করে বাঁচার জীবনী শক্তি দেয়। তিনি টাটকা অক্সিজেনে ফুসফুস ভরে আবার চেনা কুঠুরিতে ফেরেন। এই যেমন বার্লিন, এমন একটি হোটেলের চিলেকোঠায় আমরা থাকছি, যেখানে চোখ মেললেই মাথার উপরে কাচের জানলা। সেখান থেকে প্রায় গোটা শহরটাই দেখা যায়। রবিবার ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে মনে হলো, এই জায়গা স্বর্গের থেকে কম কিসে? তেমনি তার পছন্দের আরেকটি জায়গা প্যারিসের ডিজনিল্যান্ড। মাথায় মিকি মাউস টুপি পরে সেখানকার রাস্তাতেও ঘুরতে দেখা গিয়েছে তাকে। সঙ্গী সুমিত। অনেক ছবি, ভিডিও তুলেছেন সেখানকার। হবু স্বামী এগিয়ে গেলে আলতো করে বাবু বলে ডেকে ফিরিয়েছেন। সেই সম্বোধনও উপভোগ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। আর 5 জন পর্যটকদের মতো বেড়ানোর সময় তাড়াহুড়ো করেন না রীতাভরী। যে শহরে মিউজিয়াম আছে সে শহরে দরকার হলে 10 দিনও কাটাই, যাতে কোনো কিছু মিস না করি। আমার কোনো তাড়া নেই, বেড়ানোটা যদি উপভোগী করতে না পারলাম তাহলে কি করলাম? যুক্তি অভিনেত্রীর। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.